Assalamu alaikum. How are you, my dear student? I hope you are very fine by the grace of Almighty Allah. This is Mahfuz Sardar, assistant English teacher, Harsha Girls High School, Faridganj, Chatpur. My dear student, today I am going to take an important class on changing sentence. This topic is very important, and this class is especially for the student of class 8, 9, and 10. I hope you will enjoy the class enthusiastically, irrespective of all type of students. Okay, let's get started. My dear student, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুইটাই আমরা শিখব। হোয়াট এভার ইজ সেইড, we are to change the sentence from affirmative to negative or negative to affirmative. If you are serious and if you are observed in the rules, you will be able to do that. Okay, affirmative negative এখানে আছে only বা alone থাকলে নেগেটিভে none but হবে, nothing but হবে, অথবা not more than, অথবা not less than, অথবা no where but হবে। যদি only বা alone দিয়ে যদি ব্যক্তি বোঝায়, ব্যক্তির ক্ষেত্রে হবে none but, বস্তুর ক্ষেত্রে nothing but, পরিমাণ বা সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন অথবা নট লেস দেন, আর স্থান বোঝালে হবে নো হোয়ার বাট, স্থান বোঝালে হবে নো হোয়ার বাট। এখানে একটা নোট আছে, এই ক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোন এর ডান পাশের ওয়ার্ডটি লক্ষণীয়, অর্থাৎ এটা দিয়ে কি ব্যক্তি বুঝাইছে না বস্তু বুঝাইছে না পরিমাণ বা সংখ্যা বা স্থান বুঝাইছে, আমরা এটা বুঝবো হচ্ছে অনলি বা অ্যালোনের ডান পাশের যে ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে এটা দিয়ে কি বুঝাইছে, ব্যক্তি না বস্তু না স্থান না পরিমাণ না সংখ্যা বুঝাইছে, আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এবার আমরা একটা উদাহরণ যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে লেখা আছে অনলি হি ক্যান হেল্প আস। সো এখানে অনলির পরে ডান পাশে আছে হি, অনলির পরে ডান পাশে হি আছে, সুতরাং আমরা বুঝলাম এই অনলি দিয়ে ব্যক্তি বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি নান বাট হি ক্যান হেল্প আস। তারপরে এখানে একটা সেন্টেন্স লেখা আছে টাইগার ইজ ফাউন্ড অনলি ইন দা জো। ঠিক আছে, অনলির পরে এখানে আছে জো দিয়ে আসলে স্থান বোঝানো হয়, মানে টাইগারকে শুধু চিড়িয়াখানাতেই পাওয়া যায়। ঠিক আছে, তো টাইগার ইজ ফাউন্ড নো হোয়ার বাট, স্থান বোঝানোর কারণে আমরা এখানে নো হোয়ার বাট ইউজ করেছি। এখানে এরকম আরো বিভিন্ন ধরনের উদাহরণ থাকতে পারে, যেমন আই লাইক অনলি আইসক্রিম, আমি শুধু আইসক্রিম পছন্দ করি। তো কি হবে এটা করলে নেগেটিভে, আই লাইক নাথিং বাট আইসক্রিম, কারণ অনলি দিয়ে বোঝানো হয়েছে আইসক্রিমকে এখানে, কারণ আইসক্রিম শব্দটা অনলি এর ডান পাশে আছে। সুতরাং আমরা বুঝলাম রুল নাম্বার 1, ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল, যদি অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভে করতে যাওয়া হবে নান বাট ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, নট মোর দেন অথবা নট লেস দেন পরিমাণ বা সংখ্যার ক্ষেত্রে, নো হোয়ার বাট স্থানের ক্ষেত্রে। আবার সেম যদি নেগেটিভে যদি এগুলি থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে অ্যাফার্মেটিভ আমরা অনলি বা অ্যালোন ইউজ করব। সুতরাং আমরা এভাবেই মুখস্থ করব, লেখা আছে এখানে অনলি বা অ্যালোন, তার পরিবর্তে নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন, তাহলে নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন অথবা নো হোয়ার বাট এগুলি থাকলে অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন হবে। আবার অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালোন থাকলে নেগেটিভে এগুলার ঠিক এই অনলি বা অ্যালোন পরিবর্তে শুধু অনলি বা অ্যালোনকে উঠিয়ে দিয়ে আমরা নান বাট নাথিং বাট নট মোর দেন অথবা নট লেস দেন অথবা নো হোয়ার বাট বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আমি আশা করি যে তোমরা আসলে প্রথম যে রুলসটা আছে এটা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, আমরা রুল নাম্বার 2 শুরু করতে যাচ্ছি। রুল নাম্বার 2 তে এখানে আছে যদি অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সোন অ্যাজ ডট ডট কমা থাকে, যদি আমাদের অ্যাফার্মেটিভ অ্যাজ সোন অ্যাজ ডট ডট কমা থাকে, নেগেটিভে হবে নো সোনার হেড ডট ডট দেন, অর্থাৎ অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে হবে নো সোনার হেড আর এই কমার পরিবর্তে হবে দেন। আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে নো সোনার হেড এর পরিবর্তে অ্যাজ সোন অ্যাজ হয়ে যাবে আর এই দেন এর পরিবর্তে কমা হবে। ঠিক আছে, এখানে একটা নোট রাখতে হবে, অ্যাজ সোন অ্যাজ যুক্ত বাক্যের ক্ষেত্রে হবে এখানে ভার্বের 2 নাম্বার আর নো সোনার হেড এর পরে ভার্বের 3 নাম্বার হবে, ভার্বটাকে একটু চেঞ্জ করতে হবে এই আর কি। একটা উদাহরণ যদি দেখি আমরা, এখানে আছে অ্যাজ সোন অ্যাজ দ্য থিফ, অ্যাজ সোন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে একটা কমা আছে। তো অ্যাজ সোন অ্যাজ এর পরে এখানে আমরা লিখছি পরে নিচে সেন্টেন্সে নো সোনার হেড,
আর এই কমার পরিবর্তে আমরা লিখেছি এখানে দেন। তো অ্যাজ সুন এর পরিবর্তে নেগেটিভে হবে নো সুনার হ্যাড, আর এই কমার পরিবর্তে নেগেটিভে হবে দেন। ঠিক আছে, এখানে ভার্ব আছে স, এই ভার্বটাকে এখানে নেগেটিভে আসার পরে হবে সিন, ভার্বের 3 নাম্বার। আবার সিনকে আবার যদি আমরা যখন অ্যাফার্মেটিভে যাব তখন এই সিন ভার্বটাকে 2 নম্বরে রাখতে হবে, অর্থাৎ স এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আছে, এই আর কি। তারপরে আমরা যদি রোল নাম্বার 3 তে যাই, রোল নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভে যদি বোথ ডট ডট এন্ড থাকে নেগেটিভে হবে নট অনলি ডট ডট বাট অলসো। আবার নেগেটিভে যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে অ্যাফার্মেটিভ হবে বোথ ডট ডট এন্ড হবে। ঠিক এই ওয়ার্ডগুলো পরিবর্তে সরাসরি এখানে তীর চিহ্ন দেওয়া আছে, বোথের পরিবর্তে নট অনলি, এন্ডের পরিবর্তে বাট অলসো, আবার নট অনলির পরিবর্তে বোথ, বাট অলসোর পরিবর্তে এন্ড হবে। যেমন বোথ রহিম এন্ড করিম ওয়েন্ট দেয়ার, বোথ আছে এন্ড আছে, নট অনলি বাট অলসো, দ্যাটস ইট, এতটুকুই পরিবর্তন। তাহলে বোথের পরিবর্তে নট অনলি লিখেছি আর এন্ডের পরিবর্তে বাট অলসো লিখেছি। আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে নট অনলির জন্য বোথ আর বাট অলসোর জন্য এন্ড, এতটুকু পরিবর্তন। খুব সহজ বিষয়গুলা, যদি একটু মনোযোগ সহকারে পড়া যায়। তাহলে এখান থেকে যেটা দেখলাম, অ্যাফার্মেটিভে যদি অ্যাজ সুন এজ ডট ডট কমা থাকে নেগেটিভে হবে নো সোনার হ্যাড ডট ডট দেন। আবার যদি নেগেটিভে যদি নো সোনার হ্যাড ডট ডট দেন থাকে অ্যাফার্মেটিভ হবে অ্যাজ সুন এজ ডট ডট কমা। আবার 2 নাম্বার রুলস, 3 নাম্বার রুলসটা যদি অ্যাফার্মেটিভে বোথ ডট ডট এন্ড থাকে তাহলে নেগেটিভে হবে বোথ নট অনলি ডট ডট বাট অলসো। আবার নেগেটিভে নট অনলি ডট ডট বাট অলসো থাকলে অ্যাফার্মেটিভে হবে বোথ ডট ডট এন্ড। ওকে, আশা করি এই দুইটা রুলও তোমরা ভালো মতো বুঝতে পারছো। আমরা রুল নাম্বার 4 এর দিকে একটু তাকাই। রুল নাম্বার 4 এ এখানে লেখা আছে, রুল নাম্বার 4 এ এখানে লেখা আছে যদি অ্যাফার্মেটিভে বাউন্ড টু, মাস্ট, হ্যাড টু অথবা হ্যাজ টু থাকে তাহলে নেগেটিভে হবে ক্যান নট বাট, ক্যান্ট বাট অথবা ক্যান্ট হেল্প। যদি হেল্প বসাই তাহলে ভার্বের শেষে আইএনজি বসাতে হবে। তাহলে আমাদের বাউন্ড টু, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে নেগেটিভ হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস বি1 আইএনজি। আর নেগেটিভে যদি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস বি1 আইএনজি থাকে তাহলে নেগেটিভে এখান থেকে যে কোনো একটা বসালেই হবে, অ্যাফার্মেটিভে যে কোনো একটা বসালেই হবে। তবে আমরা মাস্ট বসানোরটা একটু চেষ্টা করবো আর কি, মাস্ট জিনিসটা সুন্দর দেখা যায় মাস্ট বসালে। তো একটা উদাহরণ আমরা দেখি, হি মাস্ট প্রে টু আল্লাহ, সে আল্লাহর কাছে প্রার্থনা করে অবশ্যই। এখানে মাস্ট, এই মাস্ট থাকার কারণে আমরা ক্যান নট বাট লিখছি নেগেটিভে। আবার এটাকে আমরা ক্যান নট হেল্প বসাতে পারি, যদি হেল্প বসাই তাহলে পরবর্তীতে লেখা আছে এখানে ক্যান নট হেল্প, তাহলে ভার্বের শেষে আইএনজি বসাতে হবে, এই ভার্বের শেষে আইএনজি বসালো। ঠিক আছে, যদি এই সেন্টেন্সটাকে যেমন হি ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ, এটাকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে এই ক্যান নট হেল্প আর প্রেইং এগুলো পরিবর্তন হবে মাস্ট, আর প্রেইং শব্দটার প্রে বসবে। হি ক্যান নট বাট প্রে টু আল্লাহ, এই ক্যান নট বাটের পরিবর্তে অ্যাফার্মেটিভ করতে বললে মাস্ট হবে, অথবা হ্যাভ টু, হ্যাজ টু বা বাউন্ড টু বসালেও হবে, সমস্যা নেই। রুল 5, এখানে আমরা দেখি যদি অ্যাফার্মেটিভে হ্যাড টু থাকে, অ্যাফার্মেটিভ যদি আমাদের লেখা থাকে হ্যাড টু তাহলে আমাদের নেগেটিভে হবে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস বি1 আইএনজি। আবার নেগেটিভ যদি কুড নট হেল্প বা কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস বি1 আইএনজি থাকে নেগেটিভ অ্যাফার্মেটিভ হবে হ্যাড টু। অর্থাৎ অ্যাফার্মেটিভে হ্যাড টু থাকলে নেগেটিভে ক্যান নট, কুড নট বাট হবে অথবা কুড নট হেল্প প্লাস বি1 আইএনজি হবে। ঠিক আছে, একটা উদাহরণ আমরা দেখি, উই হ্যাড টু রেসপেক্ট আওয়ার ইল্ডার্স, এখানে হ্যাড টু আছে এই জন্য নেগেটিভে আমরা কুড নট বাট ইউজ করছি। তো এটাকে আমরা কুড নট বাট কুড নট হেল্প যদি বসাই তাহলে এখানে পরে রেসপেক্ট যে ওয়ার্ডটা আছে রেসপেক্ট আইএনজি বসাতে হবে। ঠিক আছে, এইটা অথবা এটা দুইটাই কারেক্ট। তাহলে নেগেটিভে যদি আমাদের এরকম থাকে উই কুড নট বাট রেসপেক্ট আওয়ার ইল্ডার, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করার সময় এই কুড নট বাটের পরিবর্তে হ্যাড টু বসাবো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা রুল থেকে যেটা দেখলাম আর কি, যদি অ্যাফার্মেটিভে যদি আমাদের থাকে বাউন্ড টু, বাউন্ড অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট, তাহলে নেগেটিভে আমাদের হবে কুড নট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস বি1 আইএনজি। আবার এটা বিপরীতকরণ হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে। 5 নাম্বার রুলসটা আছে, যদি আমাদের হ্যাড টু থাকে তাহলে নেগেটিভে করতে যায় হবে আমাদের কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস বি1 আইএনজি। আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার সময় হবে
ওটার পরিবর্তে হ্যাড টু। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার রুল নাম্বার 6 স্টার্ট করতেছি। রুল নাম্বার 6 আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে যদি আমাদের অ্যাফার্মেটিভে এভরি ডট ডট থাকে, এভরি ডট ডট অর্থাৎ এভরির সাথে একটা সংযুক্ত একটা ওয়ার্ড থাকবে, যেমন এভরি বডি, এভরি মাদার, এভরি ওয়ান, এভরি ম্যান, এরকম থাকতে পারে। তো এভরির সাথে এরকম একটা সংযুক্ত ওয়ার্ড থাকলে যেটা হবে নেগেটিভে দেয়ার ইজ নো ডট ডট বাট হবে। এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো, তারপরে ওই সংযুক্ত ওয়ার্ডের পরে হবে বাট। সংযুক্ত ওয়ার্ডটা এখানে বসে যাবে, লেখা আছে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, সংযুক্ত ওয়ার্ড তারপরে হবে বাট। ঠিক আছে, একটা রুল আমরা দেখি, উদাহরণ দেখি। এভরি, তারপরে সংযুক্ত ওয়ার্ড আছে মাদার। এভরি মাদার লাভস হার চাইল্ড। তো এটা নেগেটিভ যদি করি, নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি এই এভরি পরিবর্তে এখানে হচ্ছে দেয়ার ইজ নো, তারপরে সংযুক্ত ওয়ার্ড মাদার, তারপরে সংযুক্ত ওয়ার্ডের পরে বাট। ঠিক আছে, আবার নেগেটিভ যদি এরকম থাকে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করার সময় হবে এই দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি, সংযুক্ত ওয়ার্ড মাদার আর বাটটা উঠে যাবে, তারপর বাকি অংশটুকু লাভস হার চাইল্ড। তাহলে যেটা আসলো, যদি অ্যাফার্মেটিভে যদি আমাদের দেয়ার ইজ নো ডট ডট থাকে ইয়া এভরি ডট ডট থাকে, তাহলে এটাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট হবে, আর ওই ডট ডটের জায়গাটায় হবে সংযুক্ত ওয়ার্ড। ঠিক আছে, এবার রুল নাম্বার 7 লেখা আছে অ্যাফার্মেটিভে যদি এস ডট ডট এস থাকে, অ্যাফার্মেটিভে যদি এস ডট ডট এস থাকে, নেগেটিভে নট লেস ডট ডট দেন হবে, অর্থাৎ প্রথম এজ এর জন্য নট লেস, দ্বিতীয় এজ এর জন্য দেন। আবার নেগেটিভে যদি নট লেস ডট ডট দেন থাকে অ্যাফার্মেটিভে, তার পরিবর্তে শুধু নট লেসের জন্য এস আর দেনের পরিবর্তে এস। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে পড়বো জিনিসটা। যদি অ্যাফার্মেটিভে এস ডট ডট এস থাকে, নেগেটিভে নট লেস ডট ডট দেন হবে। আবার নেগেটিভে যদি নট লেস ডট ডট দেন থাকে, অ্যাফার্মেটিভে এস ডট ডট এস হবে। উদাহরণ, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম। অ্যাজ আছে, তাহলে হি ইজ নট লেস, এই অ্যাজের পরিবর্তে নট লেস, ওয়াইজের ওয়াইজ, আর এই অ্যাজের পরিবর্তে দেন আর রহিম। তাহলে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম, হি ইজ নট লেস ওয়াইজ দেন রহিম। আবার হি ইজ নট লেস ওয়াইজ দেন রহিম, হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রহিম। তাহলে এই নট লেসের পরিবর্তে অ্যাজ, এই দেনের পরিবর্তে অ্যাজ। আবার এখানে নেগেটিভে অ্যাজের পরিবর্তে নট লেস, অ্যাজের পরিবর্তে দেন। ঠিক আছে, এতটুকু খুব সহজ রুলসগুলা, একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। আমরা রুল নাম্বার 8-এ চলে আসছি। রুল নাম্বার 8-এ আছে যদি অ্যাফার্মেটিভে যদি আমাদের অ্যাফার্মেটিভে যদি 2 ডট ডট 2 থাকে, অ্যাফার্মেটিভে 2 ডট ডট 2 থাকলে নেগেটিভে সো ডট ডট দ্যাট হবে। প্রথম 2 এর জন্য সো হবে, দ্বিতীয় 2 এর জন্য দ্যাট হবে। আবার নেগেটিভে যদি সো ডট ডট দ্যাট থাকে, অ্যাফার্মেটিভে সো এর জন্য 2 হবে আর দ্যাটের জন্য 2 হবে। ঠিক আছে, তারপরে এই এখানে নেগেটিভের ক্ষেত্রে একটু বাড়তি অংশ যোগ করতে হবে। বাড়তি অংশ লেখা আছে, প্রথমে সাবজেক্ট বসবে, ক্যান অথবা কুড বসবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যান হবে, পাস্ট টেন্সের হলে কুড হবে, তারপরে নট হবে, তারপরে ভার্বের 1 নাম্বার থেকে শেষ পর্যন্ত হবে। ঠিক আছে, আমি আবার বলছি, অ্যাফার্মেটিভে যদি 2 ডট ডট 2 থাকে, নেগেটিভ করার সময় সো ডট ডট দ্যাট হবে, প্লাস সাবজেক্ট হবে, তারপরে ক্যান অথবা কুড হবে, তারপরে নট হবে, তারপরে মূল ভার্বের 1 নাম্বার থেকে শেষ পর্যন্ত হবে। ঠিক আছে, একটা উদাহরণ আমরা দেখি। হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক। টু আছে এখানে, এখানে টু আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই টু এর পরিবর্তে এখানে আমরা এখানে লিখতে পারি হি ইজ সো উইক, হি ইজ সো, এই টু এর পরিবর্তে সো, আর এই টু এর পরিবর্তে দ্যাট। ঠিক আছে, তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সময় টু এর পরিবর্তে সো হলো আর টু এর পরিবর্তে দ্যাট হলো। তারপরে হচ্ছে এখানে লেখা আছে বাড়তি অংশ, সাবজেক্ট হি বসাইলাম, তারপরে ক্যান অথবা কুড, যেহেতু এটা ইজ প্রেজেন্ট টেন্সে আছে তাই ক্যান বসাইলাম, তারপরে নট বসালাম, তারপরে হচ্ছে ভার্বের 1 নাম্বার ওয়াক, ভার্ব হচ্ছে এখানে মেইন ভার্ব ওয়াক, এই ওয়াক বসাইলাম আর কি। যদি আরো ওয়াকের পরে বাড়তি অংশ থাকতো আমরা লিখতাম। তাহলে আমরা জিনিসটা কিভাবে পড়বো, যদি আমাদের অ্যাফার্মেটিভে 2 ডট ডট 2 থাকে, নেগেটিভে সো ডট ডট দ্যাট হবে, তারপরে সাবজেক্ট হবে, ভার্ব, তারপরে ক্যান অথবা কুড হবে, নট হবে, তারপরে ভার্বের 1 নাম্বার হবে, 1 নাম্বার থেকে শেষ পর্যন্ত হবে। ওকে, দ্যাটস ইট। তারপরে নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে ঠিক এরকম হবে। অ্যাফার্মেটিভে যদি আমাদের নেগেটিভে যদি সো ডট ডট দ্যাট থাকে, তারপরে হচ্ছে সাবজেক্ট ক্যান অথবা কুড, তারপর নট, ভার্বের 1 নাম্বার থাকে, তাহলে এটা অ্যাফার্মেটিভ করার সময় সো এর পরিবর্তে টু হবে আর দ্যাটের পরিবর্তে টু হবে। আর এখানে টু এর পরে হবে
টু এর পরে হবে ভার্বের 1 নাম্বার, এটা একটু খেয়াল রাখতে হবে। টু এর পরে ভার্বের 1 নাম্বার বসায় দিতে হবে, আর কিছু হবে না, ঠিক আছে। তারপরে রুল নাম্বার 9 আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যাফার্মেটিভে যদি সামটাইমস থাকে, নেগেটিভে হবে আমাদের, অ্যাফার্মেটিভে যদি সামটাইমস থাকে নেগেটিভে হবে অক্সিলারি ভার্ব অথবা নট, তারপরে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, তারপরে হবে অলওয়েজ। এই সামটাইমসের পরিবর্তে অলওয়েজ হবে, আর অলওয়েজ এর আগে হবে অক্সিলারি ভার্ব নট অথবা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট। যেমন হি সামটাইমস মিট মি, এখানে সামটাইমস আছে, হি সামটাইমস মিট মি, সে আমার সাথে মাঝে মাঝে দেখা করে। তো এখানে আমরা এটাকে নেগেটিভ যেহেতু করবো, তো হি এর সাথে আমাদের কোনটা বসে, হি এর সাথে ডু নট না ডাজ নট না ডিড নট না অক্সিলারি ভার্ব, এখানে হি এর সাথে বসে ডাজ নট, যেহেতু মেইন ভার্ব আছে মিট, এই জন্য ডাজ নট বসাইলাম, আর এই সামটাইমসের পরিবর্তে আমরা অলওয়েজ বসাইলাম, ঠিক আছে। তাহলে হি ডাজ নট অলওয়েজ মিট মি, সে আমার সাথে সর্বদা দেখা করে না, তার মানে মাঝে মাঝে দেখা করে। অর্থাৎ এখানে চেঞ্জিং সেন্টেন্সের বিষয়টা হয়েছে যে আমাদের অর্থটাকে পরিবর্তন না করে জাস্ট সেন্টেন্সের গঠনটাকে পরিবর্তন করা। ওকে, এরকমই। আবার যদি নেগেটিভে যদি আমাদের এরকম থাকে অক্সিলারি ভার্ব নট, তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস সামটাইমস, সরি অলওয়েজ, তাহলে অ্যাফার্মেটিভে আমাদের কি হবে, এগুলো উঠিয়ে দিয়ে শুধু অলওয়েজের পরিবর্তে শুধু সামটাইমস বসায় দিলে হয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রায় লেসনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটার ভিতরে বেসিক যেই রুলসগুলো আছে আমি সেগুলোই আলোচনা করার চেষ্টা করেছি, সেগুলা যেগুলো থেকে মূলত থাকে। এখন আমরা রুল নাম্বার 10-এ আসছি। রুল নাম্বার 10টা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুল। ক্লাস 8, 9, 10 সবার জন্য এই রুলটাই সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্নে থাকে আর কি। ওকে, রুল নাম্বার 10-এ আছে, যদি আমাদের এমন কোনো সেন্টেন্স দেওয়া থাকে, যদি এমন কোনো সেন্টেন্স দেওয়া থাকে যে তাকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে, কিন্তু তার রুল 1 থেকে 9 এর মধ্যে পড়ে না, এবং সেন্টেন্সে এমন কোনো ওয়ার্ড দেওয়া আছে যার বিপরীত শব্দ আমাদের জানা আছে, তখন তাকে নিম্নোক্ত গঠন অনুযায়ী আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন গঠনটা হচ্ছে এরকম, অ্যাফার্মেটিভে যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অথবা মূল ভার্ব মেইন ভার্ব প্লাস প্রদত্ত শব্দ অথবা বাকি অংশ দেওয়া থাকে, প্রদত্ত শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেটার বিপরীত শব্দ আমরা জানি, তো সেটাকে নেগেটিভ করার সময় কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে অক্সিলারি ভার্বের সাথে নট অথবা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট, এই চারটার যে কোনো একটা বসাতে হবে, আর প্রদত্ত শব্দের বাকি বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে প্রদত্ত শব্দের বিপরীত শব্দ বসাবো এবং তার পূর্বে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো অথবা ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবো। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডু নট অথবা ডাজ নট বসবে, আর পাস্ট টেন্সে থাকলে ডিড নট বসবে, আর সাহায্যকারী ক্রিয়া যদি থাকে সাহায্যকারী ক্রিয়াটাই বসবে। তারপরে প্রদত্ত শব্দের বিপরীত শব্দ বসবে, বাকি অংশ বসবে। আমরা একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়। যেমন আছে এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট শব্দটা আছে এমন একটা শব্দ যেটার বিপরীত শব্দ আমরা জানি, অনেস্টের বিপরীত শব্দ হচ্ছে ডিজনেস্ট। তাহলে আমরা এই অনেস্টের বিপরীত শব্দ লিখলাম ডিজনেস্ট, আর এখানে ইজ আছে সাহায্যকারী ক্রিয়ার সাথে আমরা নট বসাই দিলাম। গঠনটা দেখো, সাবজেক্ট আছে, সাবজেক্ট বসালাম হি, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপরে হচ্ছে নট, তারপরে প্রদত্ত শব্দের বিপরীত শব্দ, প্রদত্ত শব্দ অনেস্ট, এটা বিপরীত শব্দ হচ্ছে ডিজনেস্ট, তারপরে বাকি অংশ আছে এখানে মেন বসাই দিয়েছি। তো এরকম যদি থাকে আর কি, যে শব্দে আমরা বিপরীত শব্দ জানি তাকে বিপরীত শব্দ বসায়া তারপরে হচ্ছে তার পূর্বে সাহায্যকারী ক্রিয়া অথবা নট, তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট বসাবো আর কি। আবার নেগেটিভ থেকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে একইভাবে করতে হবে, যে অক্সিলারি এই নটটা আমাদের উঠিয়ে দিতে হবে, তখন যে নটটা থাকবে যে নটটা উঠিয়ে দিব, আর এই প্রদত্ত শব্দের যে বিপরীত শব্দ থাকবে সেটা বিপরীত শব্দ বসাতে হবে। যেমন ডিজনেস্টের বিপরীত শব্দ হচ্ছে অনেস্ট, এরকম আরো বলতে পারি, যেমন হি ইজ এ গুড বয়, তো গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, তাহলে কি হবে, হি ইজ নট এ ব্যাড বয়। তারপর বললাম যে মিস্টার রহিম ইজ এ পাংচুয়াল বয়, তো মিস্টার রহিম ইজ নট এ লেট বয়, পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। তারপরে আবার বলতে পারি হি অ্যাগ্রিড উইথ মি, হি অ্যাগ্রিড উইথ মি, তাহলে হি অ্যাগ্রিডটা হচ্ছে এখানে মেইন ভার্ব, ঠিক আছে। যেমন আমি লিখে দেখাই, হি অ্যাগ্রিড উইথ মি, তাহলে কি হলো, এটা নেগেটিভে হবে হি ডিড নট
কারণ এগ্রিটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্সে আছে, 2 নম্বরে আছে, এই জন্য ডিড নট বসাইলাম। আর এগ্রি বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রি, ডিসএগ্রি। আর ডু নট ডাজ নটের, ডু নট ডাজ নট ডিড নটের পরে কখনো ভার্বের পাস্ট টেন্স হয় না, প্রেজেন্ট টেন্স হয়। ডিসএগ্রি উইথ মি। এরকম আরও আছে, যেমন আমরা হি ইজ অ্যান অর্ডিনারি বয়, তাহলে বলতে পারি হি ইজ নট অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়। এরকম বিপরীত শব্দ যদি জানা থাকে বিপরীত শব্দ বসায় করা যায়। আর প্রত্যেক অনেক গ্রামার বই আছে বাংলাদেশ বাজারে বর্তমানে, যে প্রত্যেক গ্রামার বইয়ের ভিতরেই এই অ্যাফার্মেটিভ নেগেটিভ অংশের যেই অংশটা আছে চেঞ্জিং সেন্টেন্সে, সেখানে অনেকগুলো বিপরীত শব্দ দেওয়া আছে। তো এরকম বিপরীত শব্দগুলো আমি লিখলাম না, বিপরীত শব্দ এরকম অনেক আছে, এগুলো লিখে শেষ করা যাবে না। তোমরা বিভিন্ন বই থেকে বিপরীত শব্দগুলো সংগ্রহ করে মুখস্থ করে দেন এই 10 নাম্বার রুলটা করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। আই হোপ you have enjoyed the class very much from your side. Okay, you will meet with me with another important class the next time. Till then, I hope you will remain very happy, very safe and sound, and I will request you to stay home, stay safe. Thank you, and wait for the next class. Till then, stay home, stay safe. Thank you.